ক্লাসে বসার সৌভাগ্য তারাই পায় যাদের নামগুলো আমার আল্লাহ জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা এই কুমিল্লার নাঙ্গলকোটের কোন জমিনে বসে নেই। আজকের জন্য এই জায়গাটা কোরআনের জন্য আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছেন। বিশ্বনবী বললেন, যদি তোমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান পাও, জান্নাতের ফলগুলো তোমরা খেয়ে নিও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় আমরা খুঁজে পাবো? বিশ্বনবী বললেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার ভিতরে সবচাইতে আল্লাহর নিকট অপছন্দনীয় জায়গা হলো বাজারঘাট, যেখানে মানুষ মানুষের নামে গীবত করে, নানান রকমের কর্মব্যস্ততায় পড়ে, সেখানে দোকানপাটের ভিতরে অনেক রকমের গুনাহ হয়। সেই জন্য বিশ্বনবী বলেছেন, আল্লাহর কাছে ওই জায়গাটা অপছন্দনীয় জায়গা। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহর নিকট পছন্দনীয় জায়গা কোথায়? বিশ্বনবী বললেন, এই দুনিয়ার ভিতরে যেই জায়গায় আল্লাহর বান্দারা সিজদা করে, দুনিয়ার ভিতরে যত মসজিদ রয়েছে, মসজিদের প্রত্যেকটা অংশকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আবার বিশ্বনবী বললেন, যেখানে তোমরা দেখবে কোরআনে কারিমের মাহফিলের আয়োজন হয়ে গেছে, যেখানে তোমরা দেখবে কিরাতুল কোরআন হেফজ মাদ্রাসার আয়োজনে, এলাকাবাসীর আয়োজনে একটা তাফসীর মাহফিল হচ্ছে, যখনই তোমরা দেখবে মাহফিলের আয়োজন হয়ে গেছে, তখনই ওই জায়গাটাকে দুনিয়ার কোন জায়গার অংশ তোমরা মনে করো না, সাথে সাথে আমার আল্লাহ জায়গাটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, বুঝলাম, দুনিয়ার ভিতরে যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। তবে আপনি যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে গিয়ে যে আমরা জান্নাতের ফল খাবো, ওই ফল পাবো কোত্থেকে? মাহফিলের ভিতরে তো আঙ্গুল বেদানা কমলা লেবু কোনো ফল নাই, তো আমরা পাবো কোথায়? বিশ্বনবী বললেন, ওই জান্নাতের বাগানে বসে বসে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হলো জান্নাতের বাগানের ফল। যারা এই দুনিয়ার ভিতরে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতের বাগানের ফল দিয়া কিয়ামতের দিন তাদেরকে কবুল করে নেবেন। কিরাতুল কোরআন মাদ্রাসা, এই জন্য আজকে আমরা কোরআন দিয়ে কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। মূলত এই দুনিয়ার ভিতরে যত কথা আছে, সকল কথার শ্রেষ্ঠ কথা হলো কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে যত মত আছে, সকল মতের শ্রেষ্ঠ মত হলো কোরআনের মত। সহিহ মুসলিমের বর্ণনা, ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তিনি তার মুসলিমের ভিতরে হাদিসটিকে তিনি রওয়ায়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। এই যে আল্লাহর 30 পারা কোরআন, এই কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ বিশ্বনবীর ভাষা বলছে তামাম দুনিয়ার সবার সেরা। আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে পুস্তক পাবেন অনেক, এই দুনিয়ার ভিতরে গ্রন্থ পাবেন অনেক, কিন্তু কোন গ্রন্থের হাফেজ আপনি খুঁজে পাবেন না। আমার আল্লাহ পাক এমন এক কোরআন দিয়েছেন, 6 বছর 8-9 বছরের ছোট্ট শিশু 30 পারা কোরআনকে মুখস্থ করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বলেছেন, তামাম পৃথিবীর ভিতরে যত কথা আছে, সকল কথার শ্রেষ্ঠ কথা হলো কোরআনের কথা, ঠিক কিনা বলেন? আর কোরআনের কথা যখন বলা হবে, ওই শ্রেষ্ঠ কথা শোনার পরে যারা মনোযোগ দিয়ে শুনবে তারা হয়ে যাবে জান্নাতি মেহমান। আর যারা কোরআনের কথা শুনলে শরীরে আগুন লেগে যাবে, বুঝতে হবে তাদের হৃদয়ের ভিতরে আবু জাহেলদের ভাইরাস ঢুকেছে।
এই জন্য আমরা আবু জেহেলদের সাথে থাকতে চাই না। আমরা হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওই সমস্ত বিশিষ্ট বিশিষ্ট প্রখ্যাত সাহাবায়ে কেরামদের দলে অন্তর্ভুক্ত হতে চাই, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কথা কোরআনের কথা। এরপরে আমরা বললাম, এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কথা যদি কোরআনের কথা হয়, আর কিছু আপনি বলেছেন কিনা? তারপরের অংশে বিশ্বনবী নিজেই বললেন, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের নিচে জমিনের উপরে কোন শ্রেষ্ঠ মত যদি থেকে থাকে, শ্রেষ্ঠ পথ যদি থেকে থাকে, শ্রেষ্ঠ আদর্শ যদি থেকে থাকে, শ্রেষ্ঠ চরিত্র যদি থেকে থাকে, আর কেউ না, আর কারো নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা। কোরআন হলো শ্রেষ্ঠ কথা। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার মর্যাদা সবার উপরে, তার কথাও শ্রেষ্ঠ কথা, ঠিক কিনা বলেন? এবার আসুন আমার ভাইরা, এই যে কিরাতুল কোরআন মাদ্রাসা, এখানে যে সমস্ত ছাত্ররা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আর আপনারা যারা কোরআনে কারীম তেলাওয়াতের ব্যাপারে সহযোগিতা করবেন, বিশ্বনবীর ভাষা আল্লাহর কোরআন আপনাদের জন্য কি সারপ্রাইজ দিয়েছেন। সূরাতুল আনফাল আপনি খুলেন, 2 নম্বর আয়াতের মধ্যে চলে যান। এই দুনিয়ার ভিতরে সবচাইতে প্রকৃত আল্লাহর কাছে প্রিয় মুমিন ব্যক্তি কারা? যদি এই প্রশ্নটা আপনি আল্লাহকে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমরা আমার কোরআনের দিকে তাকাও। আমরা সবাই আল্লাহর কোরআনের দিকে তাকালাম। রাব্বুল আলামিন বললেন, কোরআনের সূরাতুল আনফাল খুলো। আমরা বললাম সূরাতুল আনফাল আমরা খুললাম। রাব্বুল আলামিন বললেন, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ পাক বলে দিয়েছি এই দুনিয়ার ভিতরে প্রকৃত মুমিনকে। এই দুনিয়ার ভিতরে কোন মানুষটা সত্যিকারের মুমিন, কোন মানুষটা সত্যিকারে আল্লাহর দরবারে প্রিয় হয়ে গিয়েছে, সবচাইতে বেশি, সবচাইতে প্রিয় আল্লাহর নিকটকে, সেই কথাটা আল্লাহ পাক এখানে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার ভিতরে মুমিন তোমরা খুঁজো, আমি আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট করে দিয়েছি। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the holy Quran, I am protector of Quran, I am God of Quran. মুমিনের সংগঠন যে কোরআনের মধ্যে আমি দিয়েছি, এই কোরআনটা দুনিয়ার কোনো রাজনৈতিক দলের সংবিধান নয়, তামাম পৃথিবীর সবার জন্য একমাত্র সত্য সংবিধান। আর এই কোরআনটার ভিতরে বক্তব্য দেওয়ার আগে আমি আল্লাহ পাক বলে দিলাম, যদি কোরআন তোমরা মানো, এই কোরআনটার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বটা যেহেতু আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি, সেহেতু আমি আল্লাহ নিজেই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি।